শুরুতে যে খবর দিকে চোখ রাখবো, আবাস যোজনার পর এবার স্কুল শিক্ষা। মিড ডে মিলে পর্যালোচনায় আসছে এবার কেন্দ্রীয় দল। জানুয়ারিতেই রাজ্যের সঙ্গে বৈঠকের খবর সূত্রের। কিভাবে কাজ করছে মিড ডে মিলের প্রকল্প পর্যালোচনা করতে আসছেন কেন্দ্রীয় আধিকারিকেরা। পুষ্টি বিশারদ কেন্দ্র ও রাজ্যের আধিকারিকদের নিয়ে বৈঠক। সরজমিনে পরিদর্শন করবেন প্রতিনিধি দল, রাজ্যকে জানিয়ে দিল কেন্দ্র। এবার নজরে মিড ডে মিল। কথা ছিল জানুয়ারি থেকে মিড ডে মিলে দেয়া হবে মুরগির মাংস। কোথাও সাপের পর এবার মিড ডে মিলে মিলল টিকটিকিও, এমনটাই অভিযোগ। এমতো অবস্থায় আবাস যোজনার কাজ দেখতে একবার কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছিল রাজ্যে, আর দ্বিতীয় দফায় আবারও আসছে তারা। এই নিয়ে নবান্নকে চিঠি পর্যন্ত পাঠানো হয়েছে। এবার সেখানেই থেমে না থেকে বাংলার উপর আরো বেশি করে খেয়াল রাখার উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার। তাই এবার বাংলার স্কুলে স্কুলে মিড ডে মিল প্রকল্প কেমন চলছে সেটা দেখতে টিম পাঠাচ্ছে নরেন্দ্র মোদী সরকার। তবে এর পিছনে রাজনীতি আছে কিনা তা নিয়ে সন্দিহান সব পক্ষই। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী পোষণ প্রকল্প পশ্চিমবঙ্গে কেমন চলছে সেটা দেখতে একটা যৌথ টিম পাঠানো হচ্ছে। এই টিমে থাকবেন পুষ্টি বিশেষজ্ঞ এবং কেন্দ্রীয় সরকারের অফিসাররা। রাজ্য সরকারের অফিসারদেরও এই টিমে সামিল হতে বলা হয়েছে। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে মিড ডে মিলে মুরগির মাংস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তারপরই মোদির টিম খতিয়ে দেখতে আসাকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, এখানে বেশ কয়েকটি বিষয় তারা খতিয়ে দেখবেন। সেগুলি হলো রাজ্য সরকার স্কুলগুলিকে কিভাবে টাকা পাঠাচ্ছে, মিড ডে মিলের সুবিধা কারা পাচ্ছে, মিড ডে মিল প্রকল্প বাস্তবায়নে পরিকাঠামো কেমন রয়েছে, রাজ্য সরকার স্কুলগুলিকে কি পরিমাণে খাদ্যশস্য পাঠাচ্ছে, এই প্রকল্প খাতে স্থায়ী সম্পদ কেমন রয়েছে, মিড ডে মিলের রান্নাঘর কিভাবে তৈরি হয়েছে, হাতা খুন্তি কড়াই হাঁড়ি কি পরিমাণে কেনা হয়েছে, ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে কিনা, কৃমির ওষুধ দেওয়া হচ্ছে কিনা, ছাত্রছাত্রী ও রাঁধুনিদের আধার কার্ডের এনরোলমেন্ট করা হয়েছে কিনা, রাঁধুনিরা ঠিক সময়ে পারিশ্রমিক পাচ্ছেন কিনা, প্রকল্প বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকা কি রয়েছে, মিড ডে মিলের খাবার শিক্ষক, অভিভাবক বা সমাজের পরিচিত কেউ পরীক্ষা করে দেখছেন কিনা, ছাত্রদের বডি মাস ইন্ডেক্স কেমন এবং ছাত্রদের পুষ্টি কেমন মিলছে সব খতিয়ে দেখবেন এই টিমের সদস্যরা। বাংলায় মিড ডে মিল নিয়ে বিরোধীরা অভিযোগ করেছিল, তাই এই টিম আসছে বলে মনে করা হচ্ছে। যদিও রাজ্য সরকার সমস্ত নথি তৈরি রেখেছে। এছাড়াও সরকারি স্কুলগুলিতে পড়ুয়া এবং অভিভাবকেরাও খুশি, কারণ মিড ডে মিল তারা ঠিকই পাচ্ছেন। এমনকি করোনা ভাইরাস আবহে পর্যন্ত মিড ডে মিল দিয়ে রাজ্য সরকার সহায়তা করেছে। আবার মিড ডে মিলে সম্প্রতি টিকটিকি সাপ পাওয়া যাওয়ায় প্রশ্ন উঠছেই, আর তার মধ্যেই চিঠি এসেছে নয়াদিল্লি থেকে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।